আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকেই দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আজ আপনাদের জন্য রয়েছে আপনাদেরই প্রিয় একটি সংগঠন বাংলাদেশ সোসাইটি অফ আমেরিকা ইনকের এক দুর্দান্ত গর্জিয়াস অভিষেক অনুষ্ঠান। প্রচুর দর্শক আর বিপুল সংখ্যক অতিথিবৃন্দের পদভারে ব্রঙ্কসের এই গোল্ডেন প্যালেস হলটি প্রকম্পিত হয়। প্রিয় দর্শক, এই স্মরণীয় অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ সোসাইটির নবনির্বাচিত 25 সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটিকে অভিনন্দন ও পরিচয় করিয়ে দেয়া হয় এবং সাথে সাথে পুরাতন কার্যকরী কমিটিকে অব্যাহতি প্রদান করা হয়। নিয়ম মাফিক পুরাতন কমিটির সভাপতি জনাব সামাদ সাহেব এই অনুষ্ঠানের সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেন যথাক্রমে জনাব আতাউর রহমান সেলিম ও নিউ ইয়র্ক স্টেট সিনেটর জনাবা নাতালিয়া ফার্নান্দেজ। এছাড়া বিশেষ অতিথি হিসাবে সোসাইটির বর্তমান ও পুরাতন নেতৃবৃন্দ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বোপরি ব্রঙ্কসের কমিউনিটির বিশিষ্ট জনরা বিশেষ অতিথি হিসাবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। যারা উপস্থিত ছিলেন তারা হলেন নির্বাচন কমিশনার প্রথম জনাব মাহবুব হোসেন, নির্বাচন কমিশনার দ্বিতীয় মুক্তিযোদ্ধা জনাব কায়সার সৃষ্টি, নির্বাচন কমিশনার তৃতীয় জনাব শামীম আহমেদ এবং সাবেক সভাপতি বিশিষ্টজন জনাব আব্দুস শহীদ, বিশিষ্টজন অ্যাডভোকেট নাসির উদ্দিন, বিশিষ্টজন জনাব আলমাস হোসেন, বিশিষ্টজন জনাব জুনেদ হোসেন চৌধুরী, বিশিষ্টজন জনাব হাসান আলী সাহেব, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, বিশিষ্ট সংগঠক জনাব রুকন হাকিম, বিশিষ্ট সংগঠক জনাব আব্দুল মোহিত, বিশিষ্ট সংগঠক জনাব সিরাজ উদ্দিন সোহাগ, বিশিষ্ট সংগঠক জনাব নুরুল আলম জিকু, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম, বিশিষ্ট সংগঠক আবু ইউসুফ চেয়ারম্যান সাহেব, বিশিষ্ট সংগঠক জনাব মেহের চৌধুরী, বিশিষ্ট সংগঠক জনাবা মাহমুদা বেগম এবং সিও জনাব জাকির চৌধুরী এবং আমাদের এশিয়ান ড্রাইভিংসের মালিক জনাব লিঙ্কন সাহেব, আরও অনেক বীর মুক্তিযোদ্ধা ও সিনিয়র ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সোসাইটির আগে পরের সকল সম্মানিত নেতৃবৃন্দ। প্রিয় দর্শক, আসুন তাহলে সাবস্ক্রাইবের মাধ্যমে ভিডিওটি আমরা পুরোটা দেখে নেই। ধন্যবাদ। আমরা বাংলাদেশ জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ তোমাদেরকে যে বিষয়ে উপদেশ দেন তা কতই না উৎকৃষ্ট। নিশ্চয় আল্লাহ সব কিছু শুনেন এবং দেখেন। সূরা নিসা আয়াত 58। সাদাকাল্লাহুল আযীম। ধন্যবাদ। এখন আমি গীতা পাঠ করার জন্য অনুরোধ করছি
বিজয় কৃষ্ণ সাহা ওনাকে গীতা পাঠ করার জন্য অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি সুধীবৃন্দ, আমরা সমুদ্র তেরো নদীর ওপারে আসছি। আমাদের মাতৃভূমি, আমাদের শিকড়, আমাদের দুইবারের সাধারণ সম্পাদক এবং দুইবারের সভাপতি, সাবেক সভাপতি জনাব শাহেদ আহমেদ ভাইকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ সোসাইটি অফ ব্রোঞ্জ কর্তৃক আয়োজিত আজকের নবনির্বাচিত বর্তমান কমিটির অফিসের অনুষ্ঠানে উপস্থিত আজকের সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ সোসাইটি অফ ব্রোঞ্জের প্রধান অতিথি, বাংলাদেশ সোসাইটির নবনির্বাচিত প্রেসিডেন্ট বন্ধুবর সেলিম, আতাউর রহমান সেলিম, আমরা একটি প্যানেল সম্মিলিতভাবে দাঁড় করিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত করতে পেরেছি। আমি মনে করি এটা একটা সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে একে একে নবনির্বাচিত কমিটির সবাইকে ডেকে এখানে নিয়ে আসার জন্য অনুরোধ করব। ধন্যবাদ। প্রধান নির্বাচন কমিশনার মহোদয়, বাংলাদেশ সোসাইটি অফ ব্রোঞ্জের আজকের এই অভিষেক এবং শপথ গ্রহণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং উপস্থিত সুধীমণ্ডলী, আপনাদের সকলকে আপনারা তত ধৈর্য সহকারে এসেছেন, এই জন্য আপনাদের আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রত্যেক 2 বছর পর পর এটা ইলেকশন হয়। ইলেকশন হলে ইলেকশনের যে ধারাবাহিকতা আছে, এই ধারাবাহিকতা আমরা বজায় রেখে এটা নতুন কার্যকরী কমিটি গঠন করা হয় এবং করেছিল। আমরা যথাযথভাবে সুন্দরভাবে আমরা কার্যক্রম সম্পন্ন করেছি এবং লাস্ট মান্থে ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ফখরুল ইসলাম, এই সংগঠনের
যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে থাকেন, আপনারা সবাই জানেন সাধারণ সম্পাদক, ভেরি ইম্পর্টেন্ট পোস্ট, এই পদেই নির্বাচিত হয়েছেন শেখ অলি আহাদ। অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি, উনাকে সহযোগিতা, সাধারণ সম্পাদকের যিনি সহযোগিতা করবেন সুরাইয়া এ লাকি। এরপরে আসছেন এই সংগঠনকে বাংলাদেশ সোসাইটি ব্রঙ্কসের অর্থনৈতিক যিনি দেখবেন, ভেরি ইম্পর্টেন্ট ফাইন্যান্সিয়াল সেক্টর যিনি দেখবেন, উনি আসছেন হুমায়ুন কবির সুহেল। পরে অর্গানাইজেশন সেক্রেটারি দীপঙ্কর দেব। এরপরে আসছেন ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারি সুরজিৎ কিশোর দাস চৌধুরী। এরপরে আসছেন পাবলিসিটি সেক্রেটারি শফিকুর রহমান, শেখ শফিকুর রহমান। এরপরে আসছেন অফিস সেক্রেটারি আবুল কালাম আজাদ। এরপরে আসছেন লিটারেচার অ্যান্ড কালচারাল সেক্রেটারি মিটন আর দেব। ইউথ এন্ড স্পোর্টস সেক্রেটারি পারভেজ রায়হান। রিলিজিয়াস এন্ড ওয়েলফেয়ার সেক্রেটারি শফিকুর রহমান। মেম্বার সেক্রেটারি নাজমুল ইসলাম রাসেল। এন্টারটেনমেন্ট সেক্রেটারি গুলজার হোসেন। ওমেন অ্যাফেয়ার্স সেক্রেটারি কবি জুলি রহমান। এক্সিকিউটিভ মেম্বার ফার্স্ট নাম্বার 1 এমডি বেলাল ইসলাম। এরপরে আছেন আশফাকুল হক চৌধুরী। এরপরে আসেন বিজয় কৃষ্ণ সাহা। এরপরে আছেন কাজিরুল ইসলাম। এরপরে আছেন এমডি জহিরুল ইসলাম। এরপরে আছেন এমডি মুহিবুল হক জহিরুল ইসলাম। এরপরে আছেন চৌধুরী মোহাম্মদ মুমিত, সবাই চিনেন চৌধুরী মোহাম্মদ মুমিতকে ডাকছে। এরপরে আছেন ফখরুল ইসলাম চৌধুরী, আপনারা আসেন। শপথনামা এখানে আছেন এবং সবাই আপনাদের হাতে নেন। আপনাদের সবার হাতে শপথনামা আছে, এখানে আছে। হ্যাঁ, রাসেল। সবার কাছে গেছে সার্টিফিকেট প্লাস সার্টিফিকেট আছে, প্রত্যেকের ডেজিগনেশন আপনাদের প্রদান অনুযায়ী আমাদের নির্বাচন কমিশন পক্ষ থেকে সার্টিফিকেট দেওয়া আছে এবং সাথে শপথনামা আছে। আমি শপথ করার জন্য আমি প্রধান নির্বাচন কমিশনার গোলামকে মাইক দিচ্ছি। শপথনামা আছে তো? মাশাআল্লাহ। আপনারা আপনাদের ডেজিগনেশনের জায়গাটা এবং আপনাদের নাম আপনারা উল্লেখ করবেন, নামটা ওইখানে লেখা। আমার সাথে সাথে রিপিট করবেন ইনশাআল্লাহ। মহান করুণাময় সৃষ্টিকর্তার নামে বাংলাদেশ সোসাইটি অফ ব্রঞ্জ নিউ ইয়র্ক ইনকের প্রতি আমি এই মর্মে শপথ করিতেছি যে গত 24শে মে 2025 ইংরেজি তারিখে অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশ সোসাইটি অফ ব্রঞ্জ নিউ ইয়র্ক ইনকের কার্যকরী কমিটি 2025-2027 মেয়াদের সংগঠনের সংবিধানের প্রতি অনুগত থাকি। প্রবাসী বাংলাদেশীদের স্বার্থ ও কল্যাণে
আমি নিজেকে সর্বদা সত্য ও ন্যায়ের পথে নিয়োজিত রাখব। আমি কখনো কোনো বাংলাদেশীর বা অন্য কারো স্বার্থ পরিপন্থী কোনো কাজে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশগ্রহণ করব না এবং অন্য কাউকে উৎসাহিত বা প্ররোচিত করব না। পরম সৃষ্টিকর্তা আমাদের সহায় হন। আমিন। ধন্যবাদ সবাইকে। Congratulations to new elected committee 2025-2027. সবাই একটু নাম চেক করবেন, আপনার সঠিক নাম পেলেন কিনা, সার্টিফিকেট বিশেষ করে। সভায় আজকে নবনির্বাচিত সভাপতি শামীম হককে তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করতেছি। আমি নবনির্বাচিত কমিটির প্রত্যেক সদস্যকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি জানি আমাদের আজকে যে কমিটি গঠন করা হয়েছে এক তরুণ প্রবীণ সবাইকে নিয়ে আমার এবং আমাদের ব্রহ্মবাসী আশা, বিশেষ করে আমাদের প্রায় 28 বছর চলতেছে। আমি মনে করি এই সংগঠন 28 বছর যে সংগঠন ইমরান আহমেদ অনেক কিছু বলে গেছে, আমরা কিছু কার্যক্রম বলে গেছে। তো আমি সবাইকে ভালো থাকবেন এবং সংগঠনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে করে বসে আপনারা এই অনুষ্ঠানকে সাফল্য মণ্ডিত করেছেন, তার জন্য এই নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। সরি। তোমারও প্রকাশ হোক কোহেলিকা করে উন্মোচন সূর্যেরও মদন। সম্মানিত সুধীমণ্ডলী, আজকের সবার সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ ও উপদেষ্টাবৃন্দ যারা এখানে উপস্থিত আছেন, সকলকে আমাদের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে অজস্র বিনম্র শ্রদ্ধা ও অনাবিল ভালোবাসা জানাচ্ছি। কমিটির অ্যাক্টিভিট বেলাল উদ্দিন, লেফটেন্যান্ট বেলাল উদ্দিনকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি ধন্যবাদ জানাই যারা আজ থেকে 28 বছর পরে, যে সময় আমার জন্ম হয়েছিল, এই সংগঠন গঠন করেছিলেন, যাদের মাধ্যমে আমি মনে প্রাণে বিশ্বাস করি ব্রঙ্কস আজ ওজন পার্কের সাথে কম্পিটিশন করছে, ব্রঙ্কস আজ জ্যাকসনাইটের সাথে কম্পিটিশন করছে, ব্রঙ্কস আজ জামাইকা। চেয়ারম্যান ফরিদা ইয়াসমিনকে উনার গুড ইভিনিং, আসসালামু আলাইকুম, নমস্কার। আমি ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ একাডেমি অফ ফাইন আর্টস বাফা, আমি এক্সিকিউটিভ ডাইরেক্টর। থ্যাংক ইউ আমাকে সুযোগ দেওয়ার জন্য। একটু The Bronx, congratulations to our new board.
I am so excited because we are in a time of movement, of change, and to have continued leadership that is growing right from our community, to be the voices, the faces, the advocates of our values, of our needs. This is so great to see that we have leaders that are eager to speak for us, that are eager to work with elected officials to make sure that our resources are available, that our community is seen and heard. And for the Bangladesh community in the Bronx, I'm just excited to continue to work with you. We've done amazing things supporting local organizations. Shout out to BAFA, shout out to the many Bangladesh organizations of the Bronx. This is another chapter of legacy that is being built right here. So I'm very excited to work with Shamil, our new president, to continue to highlight our heritage, our values, and celebrating together. This is a time to keep working. It was mentioned before about civic engagement, about being present, about speaking out, about informing what we need. And we have seen time and time again that when you stay consistent, that when you're persistent in informing your neighbors, educating our neighbors, we can build movements and we can see change. So I'm to step up and to be a part of this, to speak up and work with our elders, to carry the torch that they have lit for us. Yes. And for those that have Dr. Babul Kumar Bashar আপনার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান এখানে আসার জন্য আমন্ত্রিত হয়েছি আমি আসলে একজন মেডিকেল ডক্টর অনেকেই আমাকে চিনেন ব্যাকগ্রাউন্ডে আমার প্র্যাকটিস আমি এখানে বিগত 10 বছর ধরে কমিউনিটিকে সার্ভিস দিতেছি এবং আমি চাই এই কমিউনিটিকে সার্ভিসটা আমি কন্টিনিউ করতে চাই আমি আপনাদের সহযোগিতা চাই এবং সবাই আমাকে সহযোগিতা করতেছে আমি সেটাও জানি এবং আমি আরো সহযোগিতা চাই আমি আসছি পার্কচেস্টার ব্রঙ্কস সিএলটি অফিস এন্ড পার্কচেস্টার প্রপার্টি ম্যানেজমেন্ট থেকে আমাদের এখানে দুইটা অফিস আছে আমরা চেষ্টা করি এলাকায় কিছু সেবা দেওয়ার জন্য আমার সাথে আসছে আমাদের অফিসের ইমাদ আহমেদ and will take more time. Thank you for allowing me to say a few words. First of all, I would like to thank everyone who has participated here today, this beautiful evening. I would like to congratulate the newly elected committee of Bronx Bangladesh Society and the committee that just have passed last committee. সবাইকে আন্তরিক ধন্যবাদ আমি এক এক করে নাম বলছি আমাদের আবুল খায়ের আকন্দ ভাই সাবেক সভাপতি কুমিল্লা সোসাইটি হাফেজ মিজানুর রহমান সাধারণ সম্পাদক কুমিল্লা সোসাইটি এবং আমাদের জালাল চৌধুরী ভাই উপস্থিত আছেন নূরে আলম জিকু ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে যে অভিষেক হচ্ছে এই জন্য অশেষ ধন্যবাদ তাদেরকে তারা আমাদের ব্রঙ্কসকে আরো তুলে ধরবে ব্রঙ্কসের জন্য ভালো কোনো কিছু নিয়ে আসবে এটি আমি বলি যেমন আমাদের গতানুগতিক অর্গানাইজেশন যেগুলো আমাদের আমি কারোকে ছোট করে বলতেছি না আমাদের মেইন ফোকাস থাকে আপনার মানে অভিষেক অনুষ্ঠান তারপরে একটা বনভোজন তারপরে একটা ইফতার এইগুলো করার সাথে সাথে যদি আপনারা আমাদের মতো ইয়াং যারা আছে কোন সংগঠন কারো ভাষায় আমাদের মাদার সংগঠন আবার কেউ কেউ বলে থাকেন বাংলাদেশি কমিউনিটির মিনি পার্লামেন্ট বাংলাদেশ সোসাইটির সম্মানিত সভাপতি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত আছেন একজন মহিলা বিজনেস ওম্যান হিসাবে পরিচিত আমার তিতাস মাল্টি সার্ভিস এখানে আছে এবং আমি সব নিউ কামারদের সবাইকে আমরা সাহায্য করতে পারি আমরা যারা বিজনেস এখানে করছি তারা সবার মনটা ভালো থাকতে হবে যে আমরা বাংলাদেশিদের জন্য সভাপতি হিসেবে নির্বাচিত করেছেন আমরা সিলেট তথা জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইনকের কার্যকরী পরিষদের পক্ষ থেকে ভাই বোনেরা আমি সবাইকে আজকে যারা অভিষিক্ত হয়েছেন সম্মানিত সভাপতি এবং বাংলাদেশ সোসাইটির আমাদের সম্মানিত সভাপতি এবং কর্মকর্তাবৃন্দ এবং যারা মঞ্চে যারা
বিভিন্ন সমাজের নেতৃস্থানীয় বৃন্দ, আপনাকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এসেছি, আমি আশা রাখব আপনারা আপনাদের নিজ নিজ অবস্থান থেকে বাঙালি কমিউনিটির জন্য, ব্রঞ্জবাসীর জন্য কাজ করবেন। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট আমাদের বাংলাদেশ সোসাইটির সভাপতি, উপস্থিত আমাদের বাংলাদেশ সোসাইটির সিনিয়র সভাপতি সহ অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, রাত প্রায় 11টা বাজে। অনুষ্ঠান শেষ হতে আরও অনেক বাকি। আলোচনা পর্ব শেষ হলে পরে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, এরপরে বুজন পর্ব। সুতরাং অনুষ্ঠান শেষ হতে আরও অনেক বাকি। ইতিমধ্যে এই ভিডিওটি প্রায় 26 মিনিট হতে চলেছে। ভিডিওটি এখানেই শেষ করব। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন, আর আমাকে সাবস্ক্রাইব না করে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। খুদা হাফেজ। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।